এবারে রাস্তায় যাওয়ার পথে একটা ভালো পয়রাটুনিতে এলাকা দেখলাম, চাষবাস এলাকা, আমরা তো এসব দেখতে পাই না, তো ভাবলুম একটু এক্সপ্লোর করা যাক। চলো এক্সপ্লোর করা গাইজ। এটা হচ্ছে গয়েশপুর যোধগিরি, এখানে আলু চাষও হচ্ছে গাইজ, হচ্ছে আলু চাষ। কাকারা দুপুরবেলায় আলু তুলছে, এই হচ্ছে আলু। এখানে আরো অনেক কিছু চাষ হচ্ছে। এখানে কবি চাষ হচ্ছে, এখানে ওলকপি চাষ হচ্ছে, আর আলু চাষ হচ্ছে, ওই দিকেও গাইস চাষ হচ্ছে। দেখে একটা ভালো লাগে। যাই হোক, আরও অনেক রকম জিনিস চাষ হচ্ছে। জায়গাটাও বেশ সুন্দর মতো, খুবই মানে ভালো একটা জায়গা। আমাদের আশপাশে হাওড়া জেলায় খুবই এরকম কম চাষবাস এলাকা দেখা যায়, আর বিশেষ করে আমাদের বাঁকড়া অঞ্চলে তো আরোই না, দেখাই যায় না। পুরোটা এখানটা আলু চাষ হচ্ছে। ওই দিকটা আবার দেখাও, ওইদিকে বাঁধাকপি নাহলে ফুলকপি চাষ হচ্ছে। আর এখানে কাকারা কাজ করছে ওইদিকে, আর ওইদিকে কাকারা কাজ করছে। এখানে সর্ষে, এটা কি চাষ হচ্ছে এটা ঠিক জানি না, কিন্তু এখানে আবার বাঁধাকপি চাষ হচ্ছে। বাঁধাকপিটা দেখো কাটে নিয়ে গিয়ে। এখানে আবার ফুলকপি চাষ হচ্ছে, এইদিকে ফুলকপি, বাঁধাকপি, আরও এখানে শাক চাষ হচ্ছে। বয়সপুরে গাইস এরকম হয় আমি জানতাম না যে এরকম চাষ হয়। এইদিকে আলু চাষ হচ্ছে গাইস, দেখো এখানে কি সুন্দর ফুলকপিগুলো চাষ হচ্ছে। এখানে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, আর ওখানে আছে ফুলকপি, ওইদিকে আছে এইগুলো গাইস ফুলকপি, আর এইগুলো সব বাঁধাকপি। সূর্য মামা আমাদের মোটামুটি এরকম রোজা করে যে কষ্টটা হতো সেই কষ্টটা কিন্তু এখন আর নেই, আগে হতো। কারণ আগে 2-3 বছর আগে গাইস তোমরা জানো যে খুব গরমকালে রোজা হচ্ছিল, তো রোজাতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। তো আস্তে আস্তে শীতের দিকে যাচ্ছে, তো সেরকম আর কষ্ট হচ্ছে না, আর রোজাগুলো আমাদের খুব একটা গায়ে লাগছে না, আরামের সাথে করা যাচ্ছে। গাইস কাকারা এখানে কাজ করছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ কাকারা কাজ করছে গরম ধূপেতে। ওইদিকে রাস্তা আছে, ওইদিকে আমাদের গাড়ি আছে ওখানটা করে, তো আমরা এক্ষুনি কাকারা আলু তুলে প্যাকিং করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে কাকা, গরমেতে আপনাদের কষ্ট হয় না? আপনাদের কষ্ট হবে না, ওটা থাক করতে হয়, তাই তো নাকি? হ্যাঁ, করতে তো হবে, আমাদেরকেও করতে তো হবে। কাজ তো মানুষ সবাইকেই করতে হবে, কিছু না কিছু কাজ। যাই হোক, কষ্ট তো মানুষের কাজ এতে আছেই। কাকারা এই আলুগুলো এরকম প্যাকিং করেই নিয়ে যাচ্ছে মাথায় করে রোদেতে। তবে সবাইকেই খাটনি করতে হয়, সবাই আলাদা আলাদা খাটনি। এই কাকারা নিয়ে যাচ্ছে এখানে। তো গাইস আমি চলে এসেছি কাকা যে এই পুরো মাঠটা, এই কাকার সাথে একটু কথা বলবো। এই হইলো আমাদের কাকা। এখানে সব ধরনের কি কি ফল হয়, মানে সবজি কি কি হয়? ফল তো হয় না, সবজি হয় অনেক ধরনের। কি কি সবজি হয় এখানে? রবি ফসলটা হয়, যেটা দেখতে গেলে তোমার আলুর সাথে শাকসবজিগুলো হয়, যেমন কপি হয়, আর ওইদিকে আছে কপি, ব্রকলি, এই ধরনের হয়। সবজি ধরে নাও পালং, নোটে, লঙ্কা, মূলো, বা এখানে আছে ধনিয়া, সর্ষে, সবই হয়। সব ধরনেরই ফসল মোটামুটি হয়। আমাদের আশপাশে তো এরকম জায়গা খুব কমই আছে, তো এখানটা করে দেখলাম খুব ভালো লাগলো। তো দেখে আমরা আসলাম, এসে বলি একটু দেখি জায়গাটা এক্সপ্লোর করি। তো আপনার সাথে দেখা হলো, আপনাকে একটু জিজ্ঞাসা করি যে কী কী হয় না হয়। তো বেশ আমাদের আশপাশের মধ্যে জায়গাটা ভালোই, চাষবাসের পক্ষে ভালো। এই এলাকার মধ্যে চাষ তো সব মানে উঠেই গেছে বলে চলে। তো এখন সব ইন্ডাস্ট্রি হচ্ছে বা বিল্ডিং হচ্ছে, এই খানিকটাই আছে আশেপাশের মধ্যে। আর আমাদের এই অঞ্চলটা হচ্ছে মাকড়দহ 2 নম্বর অঞ্চল। তো এই অঞ্চলের মধ্যে 2টো গ্রাম সম্ভবত এখনও একটু আধটু চাষ হয়, যেটা হচ্ছে আমাদের এইটা যোধগিরি পায়রাটুনি লাগোয়া, আর একটা হচ্ছে আপনার ওই ভিতরে ঝালুয়াড়, খুব কপি বিখ্যাত। যাই হোক, এখন এরম আপগ্রেডেড সময়ে আপনি এইসব চাষবাসে চিন্তা ভাবনা রাখেন, তো খুব ভালোই লাগলো একটা, যে এখনকার তো মানুষ খালি ব্যবসা, বড় বড় কলকারখানা এইসব নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এখনও মানুষ চাষবাস নিয়ে চিন্তা ভাবনা করে। কারণ আমাদের খেতে তো হবে, আমরা যতই কলকারখানা চালাই না কেন, মেন জীবিকা তো খেতে তো আমাদের হবে, আর চাষ তো করতেই হবে। তো আমি যদিও বা না করি, কাউকে না কাউকে তো করতেই হবে। তো এইটা যে করবে, এটা একটা ভালো জিনিস। এটা কি ফল
এটা হচ্ছে পালমের এটা বীজ হচ্ছে, এটাকে পালম শীষ। শীষ পালং বলে। এটা শীষ পালম বলে। এটাকে আমাদের বাঙালি হিন্দুতে এটা খুব কাজে লাগে, যেটা হচ্ছে সরস্বতী পূজায় গোটা সিদ্ধ হয়, সেই গোটাতে মেন হচ্ছে এই শীষ পালমটা ব্যবহার করা হয়। আর এখানে যে সর্ষে ফুল হয়েছে, সর্ষেটা কবে ওঠে, কোন টাইমে ওঠে সর্ষের সিজনটা? সরষে ওই আর 1 মাস পরে সরষেটা উঠবে। 1 মাস পরে উঠে যাবে, ওই তাই তো? চৈত্র মাস মানে এপ্রিল মাস নাগাদ। দেখ, ভালো, কাকার সাথে কথা বলে ভালো লাগে। থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ। বলার জন্য। এই যেখানে আম গাছটায় কি সুন্দর একটা মুকুল ধরেছে, দেখুন কি সুন্দর মুকুল ধরেছে। এই কদিন পরে গরম পড়লে এখানে আম হবে যতটা সম্ভব। পুরো গাছে পুরো মুকুল ভর্তি, গাইস পুরো মুকুল ভর্তি। আর এখানে কদিন পরেই আম হবে। তো গাইস, তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে যারা নতুন আজও চ্যানেলে আমার।